এবারে আমরা দেখব হানাফি মাযহাব কি বলে। এদেশের মানুষেরা হানাফি মাযহাব মানে। ভাইয়েরা আমার, যদিও আল্লাহর রাসূল কোন মাযহাব তৈরি করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেও কোন মাযহাব তৈরি করেন নাই, মুসলিমদের আলাদা কোন মাযহাব নেই। মুসলিমদের মাযহাবের নাম ইসলাম, মুসলিমদের তরিকার নাম ইসলাম, মুসলিমদের আকীদার নাম ইসলামের আকীদা। আজকে মুসলিম জাতিকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। এই ভাগগুলো আল্লাহর নবী করে যান নাই। এমনকি যেই ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই। যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন, আপনি কি বলবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন? ইমাম শাফিঈ কোন মাযহাবের ছিলেন? মাযহাব তো ওনাদের নামে পরে তৈরি করো। ওনারা কোন মাযহাবের ছিলেন? ওনারা যেই মাযহাবের ছিলেন তার নাম রাসূলের মাযহাব। সাহাবায়ে কেরামদের মাযহাবের নাম ছিল কি? রাসূলের মাযহাব। আজকে মুসলিম জাতি আকীদা মানে আশআরী মাতুরিদি, মাযহাব মানে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আর তরিকা মানে চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি। এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মতো মার খাওয়ানো হচ্ছে। অথচ মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুজ জুন্নাহ, মুসলিমদের যিনি ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে, সে হবে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম, একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর শত্রুদের বিপক্ষে যুদ্ধ করে থাকবে। এই জন্য মুসলিম হিসেবে সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুইয়া লি খলিফাতাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুজন খলিফা অর্থাৎ মুসলিমদের একজন খলিফা থাকা অবস্থায়, মুসলিমদের একজন লিডার থাকা অবস্থায়, মুসলিমদের একজন ইমাম থাকা অবস্থায় যদি আরেকজন খলিফা গজায়, আরেকজন নেতা দাবি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের মধ্যে দ্বিতীয় জনকে কতল করে দাও। মুসলিম হিসেবে হাদিস, মিসকাতের বাবুলে মারওয়াল কদে অনেকগুলো হাদিস আছে, সেখানে পরিষ্কার বলা আছে, আইয়াম্মা কানা, সে ব্যক্তি যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস হোক, ইসলামে ফেরকা তৈরি করার সুযোগ নেই, তোমরা তাকে কতল করে দিয়ে ফেরকার নিষ্পত্তি করে দাও। আজকে মুসলিমরা খালি বিভিন্ন দলে বিভক্ত হয় নাই, মুসলিমরা তাদের টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে। এক এক পীরের এক এক টুপি। আমার এই উপরে লেকচার আছে, আজকে সেদিক যাচ্ছি না। একটা লোক ছাগল রাখতো, 3 মালিকের ছাগল। ছাগল দেখছে একরকম, প্রতিদিন এক মালিকের আর এক মালিকের বাড়ি যায়, রাখাল মার খায়। এবারে রাখাল চিন্তা করলো প্রতিদিন মার খাওয়া যাবে না, আর কত মার খাবো। এজন্য সে চিন্তা করলো এক মালিকের যতগুলো ছাগল সবগুলোর কান ফুটা করলো। এখন ঠিক পাওয়া যাবে কান ফুটাওয়ালা যত ছাগল সব অমুক মালিকের, তুরাবালিশ বল। আর এক মালিকের যত ছাগল সবগুলো নাক ফুটা করলো। এখন থেকে নাক ফুটাওয়ালা যত ছাগল সবগুলো গুড়াবালি ছাগল। আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগাইলো। এখন আর ছাগল চিনতে অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একক ইমামতকে খ্রিস্টানরা চুরি করে, তারা একজন পোপের নেতৃত্বে চলে, আর মুসলিম জাতিকে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া হাজারো ফেরকায় বিভক্ত করে দিয়ে এরপরে তাদেরকে চিনা যায়। সেজন্য কারো টুপি পাঁচকল্লি, কারো গোল, কারো লম্বা, টুপি পর্যন্ত ভাগ করেছে, পাগড়ির কালার পর্যন্ত ভাগ করে দিয়েছে।